এই সেই ছেলে যে ছেলেকে আমি বিয়ে করতে চাই। মোনা, তোমার সাহস কি করে হয় এইরকম একটা লেবারকে তুমি আমার সাথে পরিচয় করে দিচ্ছ আর এই ছেলেকে তুমি পছন্দ করো? মা তুমি মোনারে কেন মারতেছো? মোনার তো কোনো দোষ নেই, দোষটা তো হলো এই লেবারের বাচ্চা। এই লেবারের বাচ্চাই আমার বোনকে ওর প্রেমে ফাঁসাইছে। হাসালেই হবে নাকি? এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার মেয়েকে পটিয়ে পাটিয়ে ফাঁসিয়েছিস না? তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? কখনোই না। তুই ছোট লোক, তোর নজর ছোট, তুই পায়ের দিকে তাকিয়ে থাকবি। তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার মেয়ের দিকে নজর দিয়েছিস, আমার মেয়েকে ভালোবাসতে চাস? খবরদার বলছি, আমার মেয়ের দিকে আর তুই চোখ তুলেও তাকাবি না। যদি তাকাস না তো চোখ আমি একদম উঠিয়ে ফেলবো। মা, মা প্লিজ একটু চুপ করো। তোমরা এইভাবে কেন কথা বলতেছো? আগে আগে আলিফের সাথে তুমি একটু কথা বলো। ও অনেক ভালো ছেলে, ওকে দেখে তুমি বিচার করো না। মোনা তোর একটা কথা বলি, তোর কি রুচির দুর্ভিক্ষ পড়ছে? মানে তুই কি না লেবারের সঙ্গে, ও মাই গড, মানে লেবারের সঙ্গে প্রেম আর লেবারের সঙ্গে আমাদেরকে পরিচয় করে দিতে আসছিস? আরে ভাই তুই কোন ফ্যামিলি থেকে বিলং করিস এটা কি তুই ভুলে গেলি? তুই কোন অবস্থায় এত বড় হয়েছিস এটাও ভুলে গেছিস? মানে তুই কি না লেবারের সঙ্গে? হুঁ, ভাইয়া, মা, তুমি এভাবে কেন কথা বলতেছো? আমি তোমাদেরকে নিয়েছি ওর সাথে দেখা করানোর জন্য, কথা বলার জন্য। তোমরা তো কথাই বললে না। এই চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না। আম্মা এই লেবারটা আমার বোনকে ফাঁসাইছে কেন জানো? আমাদের সয় সম্পত্তি যেন ও একা ভোগ করতে পারে, কিন্তু এটা না আমি বেঁচে থাকতে কখনো হতে দেব না। ওর সঙ্গে আমার বোনের বিয়ে আমি কোনো দিন হতে দিব না, আমি যতদিন বেঁচে আছি। আর মোনা তুই না তোর ফ্রেন্ড সার্কেলদের সাথে মিশিস, এদের ক্লাস দেখছিস, এদের লেভেল দেখছিস, আর তুই শেষমেশ কিনা এই লেবারের সঙ্গে, মানে তোর রুচি দেখে না আমার বমি আসতেছে। তুই এটা কি করলি? লেবারের সঙ্গে পরিচয় করে দিতেছিস, তাও আমাদেরকে। মা প্লিজ, তোমরা ওকে ভুল বুঝতেছো। ও অনেক শিক্ষিত একটা ছেলে, ও এখানে কাজ করতেছে, এটা জাস্ট পার্ট টাইম একটা কাজ। ও জব খুঁজে নেবে, কিন্তু তোমরা এইভাবে ওকে কেন ছোট করতেছো? মোনা, ও শিক্ষিত তো কি হয়েছে? ওর লেখাপড়া ধুয়ে ধুয়ে কি পানি খাবো? শুনো, তুমি আমার মেয়ে, কোন সোসাইটিতে তুমি বড় হয়েছো সেটা কি তুমি ভুলে গেছো? আমার ভাবতে অবাক লাগছে যে তোমাকে আমি ছোট থেকে যেভাবে বড় করেছি, সেই মেয়ে হয়ে তুমি কিভাবে একটা সামান্য লেবারের সাথে তুমি প্রেম করো, লেবারকে তুমি বিয়ে করতে চাও। আমার ভাবতেও না ঘেন্না লাগছে। এই মোনা অনেক হয়েছে, তোর কথা না অনেক শুনছি। তুই যদি এই লেবারটারে বিয়ে করিস আমরা কাউকে মুখ দেখাতে পারবো? আমাদেরও বংশ আছে, আমাদের ফ্যামিলি আছে, আমরা একটা সোসাইটিতে থাকি, এই সোসাইটিতে আমরা মুখ দেখাতে পারবো? কখনো পারবো না। অতএব তোর সঙ্গে ওর বিয়ে কোনোদিন সম্ভব না, আর হবে না। দেখেন আন্টি, আমি মানতাছি যে আপনারা বড় লোক, তার মানে এই না যে আমার কোনো কথা আপনারা শুনবেন না। আগে আমার এই লেবার বাচ্চা তুই চুপ থাক, একদম আমাদের ভাই বোনের মাঝখানে কথা বলবি না, একদম চুপ করে এখানে দাঁড়ায় থাক। মোনা তোরা আমি যেটা বলছি এইটাই, ওর সঙ্গে তোর বিয়ে আমি বেঁচে থাকতে কোনোদিন সম্ভব না। মোনা মানে তুই এই লেবারটারে কি দেখে পছন্দ করলি? আমি তো এটাই বুঝতেছি না। দেখ না ওর পোশাক আশাক দেখ, লুঙ্গি, মাথায় গামছা আর শার্ট পরা আছে, ওর তো গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। মানে তুই এই ছেলেটাকে পছন্দ করলি কিভাবে? মানে তোর কি রুচিতে এতটুকু বাধে নাই যে একটা লেবারের সঙ্গে তুই রিলেশনে গেছিস, প্রেম করছিস, আবার তার সাথে নাকি তুই বিয়ে করবি? ও মাই গড, মানে তোর রুচি দেখে আমার বমি আসতেছে। আরেকটা কথা মোনা, আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি একটা বারের জন্য চিন্তা করলে না যে আমাদের আত্মীয় স্বজন তারা কি ভাববে। হ্যাঁ, তুমি যদি লেবারটাকে বিয়ে করো আমরা কি সমাজে মুখ দেখাতে পারবো? একটা বারের জন্য তুমি কি আমাদের আত্মীয় স্বজনের কথা চিন্তা করলে না, আমাদের সোসাইটির কথা চিন্তা করলে না? কিভাবে পারলে তুমি এরকম একটা কাজ করতে? আমি ভাবতেও পারতেছি না। ভাইয়া, মা, তোমাদের দুইজনকে আমি একটা কথা ক্লিয়ারলি বলছি, সেটা হচ্ছে আমি যদি কাউকে বিয়ে করি সেটা আলিফকেই করব। আলিফকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না, ব্যাস এটাই আমার শেষ কথা। মোনা, তুই এখনো কথা বলছিস? এই ছোট লোকটাকেই তুই বিয়ে করবি? ওরে বিয়ে করবি তাই তো? আমি বেঁচে থাকতে তোর বিয়ে ওর সঙ্গে কেমনে হয় এটা আমি দেখবো। এখন চল বাসায় চল, তোর বাসায় গেলে তোর বিয়ের ভূত আমি ছড়াইতেছি। আম্মা চল বাসায় চল। ভাইয়া, মা ফাইলটা সই হয়ে গেলে আর কোনো প্রবলেম থাকবে? হ্যাঁ। কি রে তুই তুই নয় লেবারটা
কিন্তু তুই এই অফিসের সামনে দাঁড়ায় আর তোর ড্রেস আপের কি অবস্থা রে? মা দেখছো তুমি? কিরে, তাই তো দেখছি। তুই এসব পোশাক আশাক কোত্থেকে চুরি করেছিস? পোশাক আশাক চুরি করে নিজের গেট আপটাই তো চেঞ্জ করে ফেলেছিস। এই কিরে, আমার মেয়েটাকে তোর কাছ থেকে সরিয়ে ফেলার পরে নিশ্চয়ই কোনো বড় দান হাত মেরেছিস না? এই বল, সত্যি করে বল, এই সমস্ত জিনিস কোত্থেকে চুরি করেছিস আর কার সাথে প্রতারণা করে এই সমস্ত পোশাক আশাক নিয়েছিস? বল। আন্টি, আমি আমার কাপড় চোপড় না কোথাও থেকে চুরি করছি, না আমার কোনো ধান্দা আছে। আর আমি এখানে কেন, সেটাও আপনারা জানতে পারবেন। আগে আমাকে এটা বলেন যে আপনারা এখানে কেন আসছেন? আমরা এখানে আসছি এই অফিসের বসের সঙ্গে দেখা করতে, মিস্টার আলিফ স্যার। ওনার থেকে কিছু ফাইল সই করে নিতে হবে, এই জন্য। আপনারা যার কথা বলছেন সে আর কেউ না, আমি। মানে? মানে আপনি আলিফ স্যার? একদম ঠিক বলছেন, আমি সেই মানুষটা। অবাক হচ্ছেন না? অবশ্য অবাক হওয়ারই কথা, কারণ সেদিন আপনাদেরকে এতবার আমি বলার চেষ্টা করলাম, এমনকি আপনার মেয়েও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আপনারা আমার কোনো কথাই শোনেন নাই, এমনকি মোনারও কোনো কথা শোনার নাই। এই যে কোম্পানি দেখছেন, এই কোম্পানিটা আমার। আপনারা যার কাছে আসছেন সেই মানুষটাও আমি। এই কথাটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেদিন। আমি একটু স্কোপ চাচ্ছিলাম, বাট আপনারা আমাকে এতটুকু স্কোপও দেন নাই। আমি বলবো কিভাবে? যা ইচ্ছা তাই ভাবলেন, আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করলেন, নিজেদের মতো চলে গেলেন। সেদিন আমি ওখানে কাজ করছিলাম, সেই বাড়িটাও আমার। আমি নতুন বাড়ি করছিলাম, লাঞ্চ আওয়ার চলছিল, সব শ্রমিক খাওয়া দাওয়া করতে গেছিল। আমার কাছে মনে হলো যে বেশ কয়েকটা ইট নিচে পড়ে আছে, এগুলো তো মানুষ হোঁচট খেয়ে পড়ে যাবে। দ্যাটস ওয়াই ইটগুলো আমি নিজের মাথায় করে অন্যদিকে সরাচ্ছিলাম। আর হ্যাঁ, কেউ যখন এইসব কাজ করে তখন অবশ্যই সে স্যুটেড বুটেড থাকে না। দ্যাটস ওয়াই আমার পোশাকের এরকম অবস্থা ছিল। কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় হলো, আপনারা মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করেন। আমার পোশাক যেমনই হোক না কেন, আপনারা আগে আমাকে চেনেন, আমাকে জানেন, আমাকে জিজ্ঞেস করেন আমি কে। জিজ্ঞেস করা তো অনেক দূরের কথা, উল্টো যখন আমি বলতে গেছি তখন আপনারা আমাকে থামিয়ে দিয়ে যা ইচ্ছা তাই বলে অপমান করছেন। আমি তারপরেও কিচ্ছু মনে করি নাই। কেন জানেন? কারণ আপনারা হচ্ছেন মোনার পরিবার। আমি মোনাকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসছি, ওকে আমি বিয়ে করতে চাইছি। দ্যাটস ওয়াই ও আপনাদেরকে আমার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসছিল। কিন্তু ফরগেট ইট। আসলে বাবা আলিফ, আমি না ওই দিনকে ঠিক বুঝতে পারি নাই যে তুমি এত বড় মাপের একজন মানুষ। বিশ্বাস করো, আমি তোমার ড্রেস আপ গেট আপ দেখে ভেবেছিলাম তুমি একজন দিনমজুর। এই কারণে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা। দেখো বাবা, আমি আমার মেয়েটাকে না ছোট থেকে খুব আদর যত্ন করে ওকে বড় করেছি। আর কোনো মা কি চায় তার মেয়েকে এত সুন্দর আদর যত্ন করে বড় করে একটা লেবারের হাতে তুলে দিতে? তাই আমি এরকম ব্যবহার করে ফেলেছি বাবা। প্লিজ তুমি কোনো কিছু মনে করো না। ইটস ওকে আন্টি, আমি এতটুকু বুঝি। আর এতটুকু বুঝি বলেই আমি সেদিনও আপনাদেরকে কিছু বলি নাই, আজকেও কিছু বলছি না। শুধু নিজের পরিচয়টা আপনাদেরকে বলছি, দ্যাটস ইট। আসলে ভাইজান আমিও সরি, কারণ ওই দিন বুঝে না বুঝে আপনাকে অনেক কথা শুনাইছি, আপনাকে অনেক অপমান করছি। আসলে বড় ভাই তো, কোনো বড় ভাই চায় না তো তার বোনটা একটা ঘরে যাওয়া সুখে থাক, তাই আপনার সাথে এমন করছে। আমারে আপনি মাফ করে দিয়ে। আরে না না, কি করছেন আপনারা? এভাবে আমাকে সরি বলতে হবে না। ইটস ওকে, মানুষের মিস্টেক হয়ে যায়। তবে ছোট্ট একটা কথা বলবো, মানুষের পোশাক আশাক কিন্তু মানুষের পরিচয় বহন করে না। মানুষের পরিচয় বহন করে তার আচার আচরণ, তার ব্যবহার, তার বিবেক, তার মনুষ্যত্ব। ভাই বলতেছি কি, আপনি তো আমার বোনকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আমার বোনটাকে তো আপনার বিয়ে করতে কোনো সমস্যা নেই। না, যাকে ভালোবাসছি তাকে বিয়ে করব, এটাই তো সার্থকতা। তাহলে শুভ কাজ করতে এত দেরি কেন? মা শুনছো তো? তাহলে তো সব মিটেই গেল বাবা। শুভ কাজে দেরি করতে চাই না। তাহলে তুমি আজকে সন্ধ্যাবেলায় তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। ওই সময় আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো।